এক কেন মৌলিক সংখ্যা নয়, এটা নিয়ে আজকে আমার এই ভিডিওতে আলোচনা করব। আমরা অনেকেই জানি এক মৌলিক সংখ্যা নয়, কিন্তু এক কী কারণে এক মৌলিক সংখ্যা নয় এটা আমরা প্রায় অনেকেই জানি না। আজকে সেটা নিয়ে আমার এই ভিডিওতে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। এক মৌলিক সংখ্যা নয় এটা জানার আগে আমাদের জানতে হবে যৌগিক ও মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা হচ্ছে সে সমস্ত সংখ্যা যে সমস্ত সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য করা যায় না, তারাই মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা হতে গেলে দুটো শর্ত মানতে হবে। এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য করা যাবে না। যেমন ৩ হচ্ছে মৌলিক সংখ্যা, কেননা ৩কে এক এবং ৩ ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য করা যায় না। আবার ৭ হচ্ছে একটি মৌলিক সংখ্যা, কেননা ৭কে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য করা যায় না। আবার যৌগিক সংখ্যার ক্ষেত্রে যে সমস্ত সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়াও অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য করা যাবে। যৌগিক সংখ্যার ক্ষেত্রে ৩টে মিনিমাম শর্ত থাকতে হবে। এক এবং সেই সংখ্যা ছাড়াও অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য করা যাবে। যেমন ৪ একটি যৌগিক সংখ্যা, কেননা ৪কে এক এবং ২ ছাড়াও ১ এবং ৪ ছাড়াও ২ দ্বারা বিভাজ্য করা যায়। আবার ৮ একটি যৌগিক সংখ্যা, কেননা ৮কে ১ এবং ৮ ছাড়াও ২ ও ৪ দ্বারা বিভাজ্য করা যায়। মানে মিনিমাম ৩টে শর্ত থাকতে হবে যৌগিক সংখ্যার ক্ষেত্রে। সেই সংখ্যা এবং এক এবং সেটা ছাড়াও অন্য কোনো একটি সংখ্যা, সে একটি থেকে দুটো হতে পারে। যে ৮-এর ক্ষেত্রে ১ এবং ৮ ছাড়াও ২ এবং ৪ দ্বারা বিভাজ্য করা যায়। মিনিমাম ৩টে থাকতে হবে। আমরা অনেকে মনে করি যে ২ যৌগিক সংখ্যা, কিন্তু যৌগিক সংখ্যা হতে গেলে এই ৩টে শর্ত মানতে হবে, কিন্তু ২ এই ৩টে শর্ত মানে না। কেন? ২ সংখ্যাটিকে ১ এবং ২ ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য করা যায় না। এর জন্য ২ যৌগিক সংখ্যা নয়, ২ হচ্ছে মৌলিক সংখ্যা। কিন্তু ১ যৌগিকও নয়, মৌলিকও নয়, কারণ ১ মৌলিকের শর্ত মেনে নেয় না এবং যৌগিকের শর্ত মেনে নেয় না। মৌলিক হতে গেলে ১কে শুধুমাত্র সেই সংখ্যা এবং ১ ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য করা যাবে না, কিন্তু ১ এই শর্ত দুটি মেনে নেয় না, ফলে ১ যৌগিকও নয়, মৌলিকও নয়। আশা করি এই ভিডিওটির পর তোমাদের আর অসুবিধা হবে না যে ১ কেন মৌলিক সংখ্যা নয়। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক, সাবস্ক্রাইব জরুর করবে।